ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঈদে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঈদে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঈদে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।